বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়া নিরপেক্ষ নির্বাচন হলে বোঝা যাবে কাদের জনপ্রিয়তা বেশি। ঢাকার দুই অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন তিনি। হাওরে যেতে বিএনপি নেতাকর্মীদের সরকার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। গেল 18 এপ্রিল প্রথমবারের মতো ঢাকা মহানগরকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করে আলাদা কমিটি দেয় বিএনপি। কমিটি ঘোষণার 10 দিন পর নেতাকর্মীদের সাথে নিয়ে দুই অংশের দায়িত্বপ্রাপ্তরা এদিন আসেন জিয়াউর রহমানের সমাধিতে। দীর্ঘদিন পর কর্মী আর সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায় সেখানে। পরে মহাসচিবকে নিয়ে নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে। এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নতুন কমিটি নিয়ে কোনো বিতর্ক নেই, তারা কাজ করতে বদ্ধপরিকর। কোনো বিতর্ক নেই। আমরা আমাদের সিনিয়র লিডারদের নেতৃত্বে নতুন দল গঠন হয়েছে, তারা সর্বাত্মকভাবে এটাকে সহযোগিতা করছেন, ভবিষ্যতেও করবে। নির্বাচন নিয়ে তার দলের অবস্থান আবার স্পষ্ট করেন বিএনপি মহাসচিব। শুধু আমরা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকারের প্রয়োজন হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্যথায় এখানে কখনো কোন নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না। কথা বলেন হাওর পরিস্থিতি নিয়েও। এই সময় অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হাওরবাসীর পাশে দাঁড়াতে বাধা দিচ্ছে সরকার। সবসময় জনগণের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। বিএনপি চেয়ারপারসন যখন প্রয়োজন হবে সবখানে গেছেন, দরকার আবারও যাবেন। যারা সভা করতে দেয় না, যারা আমাদেরকে এইবার 1 তারিখে প্রধানমন্ত্রী যাওয়ার কথা আছে সুনামগঞ্জে, তার আগে আমাদের কোনো টিমকে সেখানে যেতে দিচ্ছে না, তারা এই সমস্ত গণমান হচ্ছে জনগণকে প্রতারণা করা, জনগণের মতকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা। সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।